2026 বিশ্বকাপ জিতবে কোন দেশ, কার ঘরে উঠবে সোনালী ট্রফি, জানালেন টানা 3বারের সঠিক ভবিষ্যদ্বাণী করা অর্থনীতিবিদ। কোনো অলৌকিক ক্ষমতা কিংবা সস্তা অনুমান নয়, খাঁটি গণিত এবং নিখাত অর্থনীতির সমীকরণে পেন্সিলের এক টানে লিখে ফেলা হয়েছে আগামী বিশ্ব চ্যাম্পিয়নদের নাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 2014 সালে জার্মানি, 2018 সালে ফ্রান্স আর 2022 সালে মরুভূমির বুকে লিওনেল মেসির আর্জেন্টিনার বিশ্বজয় নিখুঁত মহাকাব্য যিনি লিখেছিলেন, সেই রহস্যময় মানুষটি আবারও মুখ খুলেছেন। টানা তিনবার 100% সঠিক ভবিষ্যৎবাণী করা সেই মাস্টার মাইন্ড অর্থনীতিবিদ এবার জানিয়ে দিলেন 2026 সালের 19 জুলাই আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামের কোন দেশের অধিনায়ক উঁচিয়ে ধরবেন ফুটবলের সর্বোচ্চ শিরোপা, কে সেই ফুটবল দেবতা, আর বাজিকরদের বুড়ো আঙুল দেখিয়ে কেনই বা তারা থিওরিতে এবার ইতিহাস গড়তে যাচ্ছে এমন এক দেশ যারা 3বার ফাইনালে উঠেও ট্রফি ছোঁয়ার স্বাদ পায়নি। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যিনি এই অবিস্মরণীয় কাণ্ডটি ঘটিয়ে চলেছেন তিনি কোনো জ্যোতিষীবিদ নন, তিনি হলেন জোয়াকিম ক্লেমেন্ট, প্যানমিউর লিভারিয়াল ইনভেস্টমেন্ট ব্যাংকের একজন ডাক সাইটে কর্মকর্তা এবং পেশায় অর্থনীতিবিদ। মজার ব্যাপার শুনবেন, 2014 সালে যখন তিনি প্রথম এই ভবিষ্যৎবাণীর মডেলটি তৈরি করেন তখন তার উদ্দেশ্য কোনো রেকর্ড পড়া ছিল না, বরং তিনি অর্থনীতিবিদদের অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে একটি রসিকতা করতে চেয়েছিলেন। ক্লেমেন্ট নিজেই সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হেসে বলেছেন, সবকিছু শুরু হয়েছিল নিছক মজার ছলে। আমি দেখাতে চেয়েছিলাম আমরা অর্থনীতিবিদরা সবকিছুরই আগে থেকে বলে দিতে পছন্দ করি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি টানা 3বার যেখানে বাঘা বাঘা ফুটবল পণ্ডিতদের হিসাব নিকাশ গোল্লায় গেছে, সেখানে এই অর্থনীতিবিদের ক্যালকুলেটর কোনো ভুল করেনি। এখন প্রশ্ন হলো, ক্লেমেন্টের এই জাদুকরী মডেলে আসলে কি আছে? তিনি কি শুধু ফুটবলারদের পায়ের জাদু দেখেন? একদমই না। তার এই মডেল রয়েছে অর্থনীতি, ভূগোল, জনসংখ্যা এবং ক্রীড়া বিজ্ঞানের এক জটিল ককটেল। চলুন সংক্ষেপে দেখে নিই তার চ্যাম্পিয়ন খোঁজার 4টি গোপন সূত্র। 1 নম্বর, মাথাপিছু জিডিপি। একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উন্নত অবকাঠামো, বিশ্বমানের একাডেমিক আর আধুনিক প্রশিক্ষণের জন্য কারি টাকার প্রয়োজন। তবে ক্লেমেন্টের একটা মজার পর্যবেক্ষণ আছে, দেশ যদি অতিরিক্ত ধনী হয় তবে হিতে বিপরীত হতে পারে, কারণ ধনী দেশের শিশুরা ফুটবলের চেয়ে ভিডিও গেম বা অন্য বিনোদনে বেশি ঝুঁকে পড়ে। 2 নম্বর, জনসংখ্যা যত বড় প্রতিভার ভান্ডার তত বিশাল, তবে শর্ত একটাই, সেই দেশে ফুটবলারদের প্রধান খেলা হতে হবে। 3 নম্বর, নিখুঁত আবহাওয়া। ক্লেমেন্টের মতে ফুটবলার তৈরির জন্য আদর্শ গড়া তাপমাত্রা হলো প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া ভালো ফুটবলার তৈরির পথে বাধা সৃষ্টি করে। 4 নম্বর এবং লাস্ট, স্বাগতিক সুবিধা ও ফিফা র্যাঙ্কিং। হোম অ্যাডভান্টেজ এবং দলের সাম্প্রতিক পারফরমেন্সের এক্স-রে রিপোর্ট হিসাবে ফিফা র্যাঙ্কিংয়েও এই মডেলে যুক্ত করা হয়েছে। তো এই সমস্ত সমীকরণ, জিডিপি আর আবহাওয়ার হিসাব কষে জোয়াকিম ক্লেমেন্টের সুপার কম্পিউটার এবার কার নাম উগড়ে দিয়েছেন? তিনি বুক ফুলিয়ে ঘোষণা করেছেন 2026 সালের বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছে টোটাল ফুটবলের জনক ডাচ বাহিনী অর্থাৎ নেদারল্যান্ডস। ক্লেমেন্টের অবিশ্বাস্য প্রেডিকশন অনুযায়ী 2026 সালের 19 জুলাই ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। ভাবা যায় ফুটবল রোমান্টিকদের জন্য এর চেয়ে বড় ধামাকার কি হতে পারে? তবে এখানে একটা বড় টুইস্ট আছে। ক্লেমেন্ট মনে করে দিয়েছে বিশ্বকাপের মতো টুর্নামেন্টের সব হিসাব বাইরেও একটি অদৃশ্য শক্তি কাজ করে, আর তা হলো ভাগ্য। তার হিসাব মতে টুর্নামেন্টের প্রায় 45% ফলাফল নির্ভর করে স্রেফ সৌভাগ্যের ওপর। যেহেতু নেদারল্যান্ডস এবং পর্তুগাল শক্তি প্রায় সমান, তাই ভাগ্যের সামান্য একটু ছোঁয়া ডাচদের ঘুচিয়ে দিতে পারে তাদের দীর্ঘদিনের ট্রফি খরা। কিন্তু টুইস্ট এখানেই শেষ নয়। অর্থনীতিবিদ ক্লেমেন্টের ডাচদের চ্যাম্পিয়ন বানালেও দুনিয়ার বাঘা বাঘা বাজিকররা কিন্তু নেদারল্যান্ডসকে পাত্তাই দিচ্ছে না। জুয়ারিদের চোখে তারা এবারের আসরে অষ্টম ফেভারিট। বাজিকরদের তালিকায় সবার উপরে রয়েছে যথাক্রমে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল ও জার্মানি। এমনকি পলি মার্কেট এর পূর্বাভাস বলছে নেদারল্যান্ডসের কাপ জেতার সম্ভাবনা মাত্র 3%। কিন্তু ইতিহাস সাক্ষী, গত 3বার বাজিকরদের ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে এই অর্থনীতিবিদ জিতেছেন। এবার নেদারল্যান্ডসের মিশন শুরু হচ্ছে গ্রুপ এফ থেকে, যেখানে তাদের প্রশিক্ষণ প্রতিপক্ষ জাপান, সুইডেন ও তিউনিসিয়া। ডাচদের গ্রুপে পর্বের সূচিটি একবার দেখে নেওয়া যাক।
14 জুন নেদারল্যান্ডস বনাম জাপান, 20 জুন নেদারল্যান্ডস বনাম সুইডেন, 25 জুন তিউনিসিয়া বনাম নেদারল্যান্ডস। টানা 3 বারের সফল ভবিষ্যৎবাণী কি এবার 4 নম্বরে কি টিকবে? বাজিকরদের 3% সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে নেদারল্যান্ডস কি পারবে তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ পুঁচিয়ে ধরতে, নাকি এবার ভুল প্রমাণিত হবে অর্থনীতিবিদের এই জটিল থিওরি? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার মতামত এখনই জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ফুটবল ভক্তদের মাঝে ছড়িয়ে দিন। ফুটবলের এমন রোমাঞ্চকর আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।